হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি হয়তো বেশ ভালো আছো। তো বেশি দেরি না করে পড়াশোনা জগৎ ফিরে আসা যাক। সো লুক এট দ্য বোর্ড। টুডে ডিসকাস টপিক ইজ কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম। এর আগে ভিডিওতে পাঠ্যক্রম বিষয়টি কি সে বিষয়ে আলোচনা করা হয়েছিল বা পাঠ্যক্রম সম্পর্কে হালকা ধারণা দেওয়া হয়েছিল। আজকে বিষয়টি হলো পাঠ্যক্রম কাকে বলবো। আমরা যখন এক্সাম খাতায় লিখতে যাব কোশ্চেন আসবে পাঠ্যক্রম কাকে বলে, সে বিষয়ে আমরা কেমন ধরনের অ্যান্সার লিখবো বা অ্যান্সারটা কি লিখবো সে সম্পর্কিত আজকের ভিডিও। চলো ভিডিও শুরু করা যাক। পাঠ্যক্রম কারিকুলাম হলো একটি সুপরিকল্পিত শিক্ষা প্রণালী যা নির্ধারণ করে একটি শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য কি, কি বিষয়বস্তু শেখানো হবে, কিভাবে শেখানো হবে, পদ্ধতি, উপকরণ, কখন শেখানো হবে এবং শিক্ষার্থীর শিখন আগ্রহ কিভাবে মূল্যায়ন করা হবে। এটি হলো পাঠ্যক্রম। আরেকবার বলছি, পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হলো একটি সুপরিকল্পিত প্রণালী যেটিতে আগে থেকেই মেনশন করা থাকে যে কোন বিষয়গুলো আমাদের জানতে হবে, কিভাবে জানতে হবে, কি কি বিষয় শিখতে হবে, যা নির্ধারণ করে একটি শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য কি হবে। শিক্ষার যে কার্যক্রম কি কি উদ্দেশ্য হবে সেগুলো নির্ধারণ করা থাকে। কি বিষয়বস্তু শেখানো হবে, সেখানে কোন কোন বিষয়বস্তু শেখানো হবে, সেই বিষয়বস্তুগুলো কিভাবে শেখানো হবে, পদ্ধতি, উপকরণ, কখন শেখানো হবে, সেটি কখন কোন সময় শেখানো হবে, শিক্ষার্থীর শিখন অগ্রগতি কিভাবে মূল্যায়ন করা হবে, সেটিকে পাঠ্যক্রম বলা হয়। পাঠ্যক্রমে যে মূল বিষয়বস্তু মধ্যে রয়েছে চারটি মেনশন করা রয়েছে। প্রথম হলো শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। একটি পাঠ্যক্রমের শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কিত আলোচনা করা থাকবে, যেখানে থাকবে শিক্ষার্থীর মেন লক্ষ্য কি হবে বা উদ্দেশ্য কি হবে। যেখানে থাকতে পারে তাহলে সর্বজনীন বিকাশ, সুনাগরিককে পরিণত হওয়া। বিষয়বস্তু, পাঠ্যক্রমের মধ্যে কোন কোন বিষয়বস্তু থাকবে, অর্থাৎ শিক্ষার্থীদের কোন কোন বিষয়বস্তুগুলো জানতে হবে, পড়তে হবে। এরপর হতে পারে ইতিহাস, ভূগোল, অঙ্ক, এছাড়া বিভিন্ন সাবজেক্ট রয়েছে সে বিষয়গুলো। শেখার অভিজ্ঞতা, একটি শেখার অভিজ্ঞতা অর্থাৎ সেটি কিভাবে শেখানো যেতে পারে, পাঠ্যক্রমটা কিভাবে শেখানো হবে। সেক্ষেত্রে বলা যেতে পারে লাইব্রেরিতে, খেলাধুলোর মাধ্যমে, বা আমরা সহজে ঘুরতে যেতে পছন্দ করি, ভ্রমণের মাধ্যমে শিক্ষা, এটা হতে পারে। মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ইজ মাস্ট ইম্পর্টেন্ট। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য বিষয় বললাম, বিষয়বস্তু, শেখার অভিজ্ঞতা, এসবের যে মধ্যে কতটা কে শিখলো, কে কাদের চেয়ে ভালো শিখলো, বা কে কার থেকে বেশি জানলো, কতটা অভিজ্ঞ হলো সে বিষয়ে, সে সম্পর্কিত একটি মূল্যায়ন থাকা প্রয়োজন, যেটি হলো মূল্যায়ন একটি অংশ পাঠ্যক্রমের বিষয়বস্তুর মূল্যায়ন। তো আজকের মতো এই ভিডিওটি সমাপ্ত করা হচ্ছে। দেখা হচ্ছে খুব পুনরায় নতুন একটি এডুকেশনাল ভিডিওতে।